হ্যালো স্টুডেন্টস, ক্লাস 7। তো তোমাদের এই আধুনিক গণিত বইটা তোমরা দেখতে পাচ্ছ, যে রাইটার হচ্ছে কেশবচন্দ্র নাথ। এই বইটার ভিডিও করা আমি স্টার্ট করে দিয়েছি। তো আজকের তোমাদের ভিডিও নাম্বার 20 করছি। হচ্ছে ক্লাস 7 এর প্রশ্নমালা 3.1, আর পেজ নাম্বার হচ্ছে 212, বীজগণিতের। তো আগের ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখেছো। তো এই চ্যানেলে যদি তোমরা নতুন হও, এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবে, যেন পরে ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও। তো দেখো, এই অঙ্কটা অনেকটা টেক্সট বুকে এই টাইপের একটা অঙ্ক আছে এম দিয়ে, দেখবে তোমরা বীজগাণিতিক সূত্রাবলীর অঙ্ক। তো সেম টু সেম টাইপের অঙ্ক হচ্ছে মানে কেশবচন্দ্র নাগের বইয়ের। তো এই অঙ্কটা করতে গেলে প্রথমে কি করতে হবে, এখানে এই টার্মটার দিকে লক্ষ্য রাখো, যেখানে x+2 আছে, এখানে x+2 আছে, তাহলে এখানে এই x এর জায়গায় x+2 তৈরি করতে হবে। তাহলে সমাধান এইভাবেই হবে যে x+1/x+2 = 3। তাহলে বা কি হবে, তাহলে এখানে 2 তৈরি করতে গেলে এখানে x এর সাথে 2 একটা প্লাস করো, 1/x+2 = 3+2। তার মানে উভয় পক্ষে 2 যোগ করে পাই। এখানে লিখে রাখো, উভয় পক্ষে 2 যোগ করে পাই। তাহলে এই টার্মে পরিণত হয়ে গেলে এবার দেখো কি করব, উভয় পক্ষকে এবার স্কয়ার করব, বা x+2 = +1/x+2 = 5। এবার উভয় পক্ষে, এবার এটাকে যদি ফার্স্ট ব্র্যাকেট দাও, দিলেও দেওয়া যায়, ঠিক আছে। এবার উভয় পক্ষে স্কয়ার করে দাও, x+2 +1/x+2, উভয় পক্ষকে বর্গ করে পাই। তাহলে বা কি হবে, x+2 এর হোল স্কয়ার প্লাস 2 ইন্টু এ মানে x+2, বি মানে 1/x+2। তাহলে এই x+2 কে এ ধরো আর 1/x+2 কে বি ধরো। তাহলে প্লাস বি স্কোয়ার 1/x+2 এর হোল স্কোয়ার = 25। আর এখানে দেখো, এখানে x+2 এখানে কেটে যাচ্ছে, তাহলে বা x+2 এর হোল স্কোয়ার, আর এখানে কি পড়ে থাকে, 2 পড়ে থাকে, এখানে অনলি 2 পড়ে থাকে, এখানে কাটা গেলে 1 প্লাস 1/x+2 এর হোল স্কোয়ার = 25। বা x+2 এর হোল স্কোয়ার, আর এইটা এপাশে আনলে 1 তাহলে x+2 এর হোল স্কোয়ার এভাবে লেখা যায়, 1 এর স্কোয়ার মানে 1, আর দুইটাকে ওপাশে নিয়ে গেলে 25 - 2 = 23। এটা হলো আনসার, ঠিক আছে। এই একটা পদ্ধতি। এবার এই অঙ্কটা আনসার হচ্ছে 23। দেখো আনসার এখানে আছে 3.1 এর 67, 67 হ্যাঁ 23, একদম আনসার রাইট আছে। তাহলে অঙ্কটা আশা করি বুঝতে পারলে। এবার এই অঙ্কটার একটা বিকল্প পদ্ধতি আছে। বিকল্প পদ্ধতি কেমন ভাবে, বিকল্প পদ্ধতি এভাবে করতে পারো যে এই অবধি একই রকম করতে হবে, মানে মানে এই লাইন অবধি করে এটাকে 1 নম্বর দিয়ে দাও। বিকল্প পদ্ধতিতে করতে গেলে অঙ্কটা এই অবধি করতে হবে, ফার্স্ট পার্ট করার পরে এটাকে 1 নম্বর দিয়ে দাও। এবার এই রাশিমালাটা লেখো যে x+2 এর হোল স্কোয়ার প্লাস 1/x+2 এর হোল স্কোয়ার, অর্থাৎ এটাকে এ ধরো, এটাকে বি ধরো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের প্রথম সূত্রে অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ যেটা মাঝখানে প্লাস আছে, যেহেতু এখানে মাঝখানে প্লাস আছে, তাহলে কি হবে, x+2 প্লাস 1/x+2 এর হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ মানে x+2, বি মানে 1/x+2, ঠিক আছে। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে ফর্মুলা আছে
এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই সূত্রটা অ্যাপ্লাই করলাম। আর একটা সূত্র কি আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এই সূত্রটা লিখবো না কারণ এখানে মাইনাস আছে। তাহলে এর মান কত আছে এখানে, মান এখানে 5 আছে, তাহলে 5টা বসিয়ে দিলাম, মাইনাস এখানে এগুলো কাটা গেলে 2 পড়ে থাকে, তার মানে হচ্ছে 25 মাইনাস 2 সমান সমান 23। এটা হলো আনসার। তাহলে এইভাবে বিকল্প পদ্ধতিতেও অঙ্কটা করা যায়। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে অঙ্কটা তোমরা। এবার দেখো নেক্সট ম্যাথ। এরপরে দেখো যে 68 দাগের অঙ্কটা এরকমই আছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 7xy হলে দেখাও যে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 47। তাহলে এই অঙ্কটা তাহলে কিভাবে করা যায়, তাহলে দেখো যে প্রথমে এখানে যে শর্তটা লেখা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 7xy, তাহলে বা এখানে যদি এক্স ওয়াই দিয়ে যদি ভাগ করে দেওয়া হয়, এই এক্স ওয়াই দিয়ে উভয় পক্ষে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে কি হয়, বাই এক্স ওয়াই ইকুয়াল টু 7xy বাই এক্স ওয়াই। উভয় পক্ষকে এক্স ওয়াই দিয়ে এখানে ভাগ করে দিলাম। কেন ভাগ করে দিলাম দেখো, মানে আমি ওই ফর্মে প্রকাশ করতে হবে। তাহলে এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই ইকুয়াল টু, তাহলে এক্স ওয়াই এক্স এখানে কাটা, তাহলে 7 পড়ে থাকে, তাহলে এখানে এক্স এক্স কাটা গেলে এখানে এক্স পড়ে থাকে, ওয়াই ওয়াই কাটা গেলে ওয়াই পড়ে থাকে, তাহলে বা কি হলো এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইকুয়াল টু 7। ঠিক আছে, এই ফর্মে প্রকাশ করলাম। করে এবার কি করব, উভয় পক্ষকে স্কোয়ার করে দেবো, এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স 7 এর হোল স্কোয়ার। তাহলে কি হবে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে এক্স বাই ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু এ মানে এক্স বাই ওয়াই বি মানে ওয়াই বাই এক্স প্লাস ওয়াই বাই এক্স এর হোল স্কোয়ার ইকুয়াল টু 49। তাহলে এখানে ওয়াই ওয়াই কাটা এক্স এক্স কাটা, তাহলে বাকি হলো তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস 2 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 49। তাহলে বা এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 49 মাইনাস 2। তাহলে কি হলো, অতএব এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার এর মান হচ্ছে 47। এটা হলো আনসার। তাহলে দেখা যাক 68 দাগের অঙ্কটা কি আছে। 47 একদম পারফেক্ট আনসার। তাহলে এইভাবে করতে হবে। আরেকটা যে বিকল্প পদ্ধতি আছে সেটাও মানে করা যেতে পারে। তাহলে আচ্ছা, এখানে ডাইরেক্ট শর্ত ধরে করলাম। আর একটা বিকল্প পদ্ধতি এরকম আছে, লিখতে হবে যে প্রথমে এই অবধি করতে হবে, এই অবধি ডট ডট করে 1 1 নম্বর এই অবধি করতে হবে। তারপর কি করতে হবে, এই রাশিমালাটা লিখতে হবে যাতে বাম পক্ষ, এটা হচ্ছে বিকল্প পদ্ধতি। বিকল্প পদ্ধতি এভাবেও হয়, বাম পক্ষ সমান তাহলে কি হবে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, তাহলে কি হলো এক্স বাই ওয়াই এর হোল স্কোয়ার প্লাস ওয়াই বাই এক্স এর হোল স্কোয়ার। তাহলে কি হবে, এখানে যেহেতু প্লাস আছে তাহলে এই অবধি করার পরে এটা প্লাস আছে মানে প্লাসের সূত্র ইউজ করবো। তাহলে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স বাই ওয়াই ওয়াই বাই এক্স কাটা গেল, তাহলে এর মান কত হলো 7 মাইনাস 2 সমান 47। তাহলে একই আনসার। তাহলে বিকল্প পদ্ধতি করতে গেলে এই পার্টটা করতে হবে, করে নিয়ে এখানে বাম পক্ষ বলে লিখে তাহলে এটা সমান সমান ডান পক্ষ, প্রমাণিত। এভাবেও করা যেতে পারে। আশা করি অঙ্কটা তোমরা সবাই একদম বুঝতে পারলে, বিস্তারিত ব্যাখ্যা সহকারে তোমাদের দিলাম। তাহলে আজকের ভিডিও তোমাদের এই পর্যন্ত থাকবে, এর পরে ভিডিও তোমাদের 69 দাগ থেকে থাকবে। তাহলে আরেকটা ভিডিওতে মোটামুটি 3.1টা এখানে শেষ হয়ে যাচ্ছে। ওকে, তো এর পরে ভিডিও মানে পাওয়ার জন্য এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ওকে।